ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, সাঙ্গ করি মনে হলে অন্তর অতীত রবে, শেষ হইল না শেষ। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি ফাজল ইসলাম সুমন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিলাসী নিয়ে আলোচনা করব। এই বিলাসী কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র, যার ছদ্মনাম দেবী, 5 ভাই বোনের পরিবারে শরৎচন্দ্র দেব। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিকের ছেলেবেলা দারিদ্রতার মধ্যে ছিল। বাবা মতিলাল লেখাপড়া শিখেছিলেন, চাকরি করতেন, কিন্তু বাবা মতিলালের মনে স্থিরতা ছিল না, ফলে কোনো চাকরিতেই তিনি বেশি দিন টিকে থাকতে পারতেন না। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, সংসারে বারংবার অর্থকষ্ট দেখা দিয়েছে। অর্থভাব শরৎচন্দ্র কলেজে ভর্তি হয় এবং এফএ পড়াকালীন সময় বন্ধুদের কাছ থেকে রাতের বেলা বই নিয়ে আসতেন, সেটা সকালে এফএ পড়া 20 টাকা দেওয়ার কারণে তার লেখাটা হয় না। মাতার মৃত্যু, বাবা মতিলালের সঙ্গে তার শ্বশুর বাড়ির সম্পর্ক ছেদ, সবকিছু মিলিয়ে শরৎচন্দ্রের দুর্গতি আরো বাড়ে। এর জন্য বড় সেটা সাধনার পথের ইঙ্গিত। তার জীবনকে শেষ পর্যন্ত সার্থক করেছিল। বাল্যকাল থেকে যৌবন আরম্ভ পর্যন্ত শরৎচন্দ্র যে সাংসারিক অমানবিক দুঃখ ভোগ করেছিলেন, তা তাকে শেষ পর্যন্ত কাবু করতে পারেনি। তার কারণ তার অন্তরে স্নেহময় নমনীয় ছিল, এবং স্নেহময় তার অন্তরের মধ্যে পোষণ করেছিলেন বলে বাইরের দাপুটে উপে যেতে দেয়নি। তার সাহিত্য প্রীতি তার হৃদয় বৃত্তির মর্মমূল আচ্ছাদন করে রেখেছিলেন। আর্থিক সংকটের কারণে এফএ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। 24 বছর বয়সে মনের টানে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। জীবিকার টানে দেশ ছেড়ে বার্মা, বর্তমান মায়ানমারে অবস্থান করছিলেন। শরৎচন্দ্র তার জীবনের নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন তার বিভিন্ন সাহিত্যকর্মে। বিশেষ করে সমাজের নিচুতলার মানুষ তার সৃষ্টির চরিত্র অপূর্ব মহিমা নিয়ে চিহ্নিত হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্রের শিল্পী মানুষের মূল বৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই সাহিত্য সম্রাট অপরাজেয় কথাশিল্পীর বিখ্যাত উপন্যাসগুলোর দিকে যদি দেখি, তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, পণ্ডিত মশাই, বামুনের মেয়ে, শেষ প্রশ্ন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা। তার বিখ্যাত নাটক ষোড়শী, রমা,
ছোট গল্প বিলাসী, মহেশ, সতী, হরিলক্ষ্মী, অভাগীর স্বর্গ এবং প্রবন্ধগুলো যদি আমরা দেখি, নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য, এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দে কলকাতার পার্ক নার্সিং হোমে পরলোক গমন করেন। আমরা সংক্ষিপ্তভাবে লেখক সম্পর্কে জানলাম। এরপরে আমরা বিলাসী গল্পের সম্পর্কে পাঠ পরিচিতি নিয়ে আজকে কিছু আলোচনা করব। শরৎচন্দ্রের ছোট গল্প বিলাসী 1918 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় সন্ধ্যা সংখ্যায় প্রকাশিত হয়। এই গল্পে আমরা দেখতে পাবো নেড়া নামের এক যুবকের জবানিতে বিবৃত হয়েছে কাহিনী। গল্পের কাহিনীতে আমরা শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত দেখতে পাবো। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুটি মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে গেছে জাগতিক বিভেদের সংকীর্ণ সীমা। ঘটনা, দ্বন্দ্ব, সংঘাতের মধ্য দিয়ে সঞ্চালিত হয়েছে। লেখক নিরপেক্ষ অবস্থান থেকে কাহিনী বর্ণনা করেছেন। যেমনটা আমরা দেখি সৈয়দ ওয়ালিউল্লাহর লালসাল উপন্যাসে, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পে। বিলাসী গল্পের নাম, চরিত্র, কর্ম, নিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী শরৎ সাহিত্যের উজ্জ্বল চরিত্রের মতোই একটা চরিত্র, যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছিল স্বেচ্ছা মৃত্যু পথ। আর তার প্রেমের মহিমায় আলোময় বা আলোয় ধরা পড়েছিল সমাজের অনুরতা, রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারাগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিলাসী গল্প পড়ে যে বিষয়গুলো শিখতে পারব, সেই শিখন ফলগুলো যদি আমরা লক্ষ্য করি, সেগুলো হচ্ছে সংকীর্ণ সমাজ দৃষ্টির ঊর্ধ্বে মানবীর প্রেমের স্বরূপ সম্পর্কে। আমরা জানি, আমরা অনেকেই বুঝি, বিশ্বাস করি প্রেম সত্য, প্রেম পবিত্র, প্রেম চলমান, প্রেম প্রবাহমান, প্রেম আকাশের মতো উদার। সেই প্রেমের স্বরূপ এখানে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন। বর্ণবাদী জাতিভেদ প্রথা সম্পর্কে। তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থায় বর্ণবাদী যে প্রথা ছিল, এখনো আমরা লক্ষ্য করি বর্ণবিভেদ আমাদের সমাজে। রক্ষণশীল সমাজের স্বার্থপর সমাজপতিদের সম্পর্কে। সমাজে যারা উঁচু শ্রেণীর মানুষ, তারা নিজের স্বার্থে নিচু শ্রেণীর অসহায় মানুষগুলোকে ব্যবহার করে এবং স্বার্থ সিদ্ধি হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। অসচেতন মানুষের অন্ধবিশ্বাস প্রবণতা সমাজে ওই সময় ছিল। এখনো আমাদের এই বর্তমান সময়ে সমাজে কিছু অসচেতন মানুষ আছে, যাদের কিছু কিছু বিষয়ে অন্ধবিশ্বাস আছে। তখনও ছিল, এখনো আছে। আমরা যদি শরৎচন্দ্রের সাহিত্য কর্মগুলো লক্ষ্য করি, শরৎচন্দ্র একটা বিষয় তিনি
চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে প্রাচীনতম সমাজের যে নীতি সেটাকে ঠিক রেখে সমাজটাকে আধুনিক করার একটা প্রচেষ্টা চালিয়েছেন। তারপরে যদি আমরা দেখি প্রথা বিরোধী ও সেবা করার নারী চরিত্র, নারীরা যে মমতাময়ী, স্নেহময়ী, এই বিলাসী গল্পের নায়িকা বিলাসীর মাধ্যমে সেটা ফুটে উঠেছে। তার অন্তরে উদারতার তিনি কি করেছিল, স্বেচ্ছায় মৃত্যু পথটা বেছে নিয়েছিল। প্রকৃত বন্ধুর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত। বিলাসিতার বন্ধুর প্রতি যে সহমর্মিতা, সহব্যথা দেখিয়েছে, সেটা বিরল আমাদের নারী সমাজে। শরৎচন্দ্র এই বিলাসের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলেছেন। জাতি প্রথার ঊর্ধ্বে মানুষের শ্রেষ্ঠত্ব মূল্যায়নে মানবিক বোধ সৃষ্টি। আমরা যদি শরৎচন্দ্রের এই ছোট গল্প বিলাসী যদি পড়ি, তাহলে আমরা জাত প্রথা, আমাদের মধ্যে যে বিভেদ, উঁচু নিচু বিভেদ, সেই বিভেদটাকে আমরা কি করতে পারবো, দূরে সরিয়ে দিয়ে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে সহমর্মিতা, সহব্যথা, সেটা আমরা আমাদের ভিতরে, আমাদের অন্তরে জাগ্রত করতে পারবো। আমাদের মধ্যে মানব প্রেম, মানব বোধ সৃষ্টি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, শরৎচন্দ্রের এই বিলাসী গল্পে লেখক তৎকালীন সময়ের সামাজিক যে দ্বন্দ্ব বিরোধগুলো তিনি অতি নিপুণতার সাথে ফুটিয়ে তুলেছেন। তিনি তার জীবন দর্শন থেকে এই বিলাসী গল্পটা রচনা করেছিলেন। কারণ তিনি নিজে দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন, কষ্টের মধ্যে বড় হয়েছেন। তিনি পুত্র সন্তান হারিয়ে যে হারানোর যে বেদনা, যে যন্ত্রণা কি, সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। আমরা যদি দেখি, তিনি তো দারিদ্রতা ছোটকাল থেকে যৌবন পর্যন্ত দারিদ্রতা তার পিছু ছাড়েনি। তিনি যখন রেঙ্গনে অবস্থান করছিলেন স্ত্রী শান্তি দেবীকে নিয়ে এবং তার পুত্র সন্তানকে নিয়ে, একসময় প্লেগ রোগে আক্রান্ত হয়ে স্ত্রী এবং পুত্র যখন মারা যায়, তার জীবনে স্বজন হারানোর যে চাপা কান্না, কষ্টগুলো, এই যে তার জীবন দর্শন এবং নিজের যে যন্ত্রণা, সমাজের অসহায় মানুষদের যে চাপা কান্নাগুলো তিনি দেখেছেন, অবলম্বন করেছেন, সেই চরিত্রগুলোই তিনি এই বিলাসী গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমরা আজকে এই বিলাসী গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে স্বল্প পরিসরে কিছু জানলাম এবং বিলাসী গল্পের পাঠ পরিচিতি নিয়ে এবং এই বিলাসী গল্প পড়ে যে আমরা শিক্ষাটা নিতে পারবো, শিখতে পারবো, সেই শিখন ফল সম্পর্কে নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে বিলাসী গল্পের ভেতর, চরিত্র, সবকিছু নিয়ে আলোচনা করব। সবাই তোমরা ভালো থাকো, বাসায় থেকে লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।